কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি 28, 29, 30 জুন 2026 বন্ধুরা, যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, যেটা ভয় পাচ্ছিলেন সেটাই কিন্তু এবার হতে চলেছে বন্ধুরা। তাই আগে থেকেই সাবধান হয়ে যান। হ্যাঁ বন্ধুরা, যারা মকর রাশি, যারা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা আছেন, আপনাদের কথা বলতে চলেছি। আপনারা অনেকটাই ভয় ভীতির মধ্যে দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। অনেকটাই আপনাদের অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক সমস্যা, আপনি কিন্তু এই ভয়টাই পাচ্ছিলেন। আর সেই ভয়টাই কিন্তু এবার আপনার জীবনে আসতে চলেছে বন্ধুরা। আপনারা অনেকেই মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন। আপনারা বহু কষ্ট করে একটা করে অর্থ একটু একটু করে জমিয়ে আপনি কিছু করতে চেয়েছেন, কিন্তু যখনই আপনি সব কিছু ঠিকঠাক মুহূর্তে এসে গেছেন, তখনই আপনার জীবনে কোনো একটা বাধা, কোনো একটা সমস্যা আপনাকে কিন্তু শেষ করে দিয়েছে বন্ধুরা। সেই ভয়টাই আপনার জীবনে এবার ঘটতে চলেছে। তাই আমরা আজকের ভিডিওয়ে আপনাদের সাবধান করতে চলেছি। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা খুব সতর্ক আর সাবধান হয়ে যান, কারণ এই সময় আপনার ঘর ছাড়াও হতে পারে বন্ধুরা। তাই বলছি বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটিকে হালকাভাবে নেবেন না। যদি হালকাভাবে নেওয়ার ভুল আপনি করেন, এড়িয়ে যান, তাহলে পরবর্তীতে আপনাদেরই আফসোস করতে হবে। যদি আপনারা এই ভিডিওটি দেখছেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই কমেন্টটা করবেন। আর এই কমেন্টটা করলে এর মধ্যে দিয়ে আপনি আপনার জীবনের যে বাধা, যে সমস্যা, সেখান থেকে কিছুটা হলেও নির্মূল কিন্তু পাবেন। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। আর এটাই কিন্তু এখন আপনাদের বলবো যে আপনাদের ঘর ছাড়া হতে হবে। হ্যাঁ বন্ধুরা, হতে হবে। কেন হতে হবে সব কিছুই বলবো, এবং আপনার জীবনে কেন এত অর্থনৈতিক সংকট আসতে চলেছে, কি পরিস্থিতি ঘটবে। তবে 3টে সাবধান বাণী থাকছে, খুব সাবধানে পা ফেলতে হবে বন্ধুরা। তবে এই সময়ের মধ্যে 2টো দৈববাণী বলবো। যদি আপনি এরকম কিছু ইঙ্গিত পেয়ে যান, তাহলে আপনার জীবনে এই ঘটনাগুলো কিন্তু আর ঘটবে না। তাই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে বিস্তারিত জানার জন্য। অনেক এই আছেন মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ। 28, 29, 30 জুন 2026 3টে দিন আপনার জীবনে অনেক বড় কিছু ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা। আপনারা হয়তো আজকে বিশ্বাস করবেন না, কিন্তু আগামী দিনে যখন ঘটনাগুলোই ঘটবে, তখন কিন্তু আপনাকেই বিশ্বাস করতে হবে বন্ধুরা। তবে এই সময় আপনাদের ক্ষেত্রে দেখবেন প্রথমেই যেটা ঘটবে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য। আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। শরীরে নানা রকম সমস্যা, আপনি দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যাবে, যার ফলে আপনি মাঝে মধ্যেই অসুস্থ হয়ে যাবেন। আর এমনিতেই অর্থনৈতিক সংকট, তার মধ্যে আবার ডাক্তারের পেছনে কিছু পয়সা খরচা আপনার কিন্তু হতেই হবে, থাকছে এই ঘটনাটা। তাই প্রথম থেকেই খাদ্যের দিকে নজর দিন, শরীরের দিকে নজর দিন। বাড়িতে অবশ্যই চিকিৎসা করে সময় নষ্ট করবেন না, কারণ এই সময় আপনি যদি বাড়িতে চিকিৎসা করেন, পরবর্তীতে আপনি খুব বড় সমস্যায় পড়বেন। তখন কিন্তু আপনার আর কিছু করার থাকবে না। এই সময় শনিকে দেখুন, শনির এই অবস্থান কিন্তু আপনাদের যারা ব্যবসা করেন, যারা ব্যবসায়িক সূত্রে কাজে করছেন, বা এক রাজ্য থেকে আরেক রাজ্য, এক দেশ থেকে আরেক দেশ, এরকম সূত্রে ভ্রমণ করেন, তাদের এই সময় কিন্তু অনেক অর্থ অপচয় হবে। আপনি যে জায়গা থেকে মনে করছেন এত টাকা লাভ তুলবো, এত টাকা লাভ করব, তার জন্য আপনি এগিয়ে যাচ্ছেন বা আপনি সেখানে এগ্রিমেন্ট করছেন, দেখবেন সেখান থেকে কিন্তু সেই লাভটা আসবে না। যারা মকর রাশির মানুষ, ক্যাপ্রিকন সাইনের মানুষ, আগে ভাগেই চিন্তা ভাবনা করুন, সাবধান হয়ে যান। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ভিডিওটি দেখে তারপর কিন্তু এগোনোর চেষ্টা করুন, না হলে বড় ভুল করবেন। এই সময় আপনাদের জীবনে দেখবেন যারা ব্যবসায়িক সূত্রে অনেক পয়সা ইনভেস্ট করছেন, খুব সাবধান হয়ে যেতে হবে, সতর্কতা রাখতে হবে। কারণ এই সময় আপনি যে অর্থ মনে করছেন লাভ তুলব, সেই অর্থ কিন্তু এই সময় লাভ তুলতে পারবেন না। বিশেষ করে ব্যবসায়িক মানুষদের জন্য খুব সাবধান, খুব সতর্কতা রাখতে হবে। কিছু ষড়যন্ত্র হবে, যেখান থেকে আপনার অর্থ অপচয় হবে, যেখান থেকে আপনার অর্থকে গ্রাস করবে, যেখান থেকে আপনার অর্থ কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকলে এই সময় আপনি যে প্রত্যাশা করছেন, সেই প্রত্যাশার থেকেও বেশি অর্থ অপচয় হতে চলেছে। তাই সেই ভুল করা যাবে না বন্ধুরা।
তাই কারোর সাথে যদি বিজনেসে আপনি জড়াতে চাইছেন, যদি আপনি বিদেশের সাথে কোনো বিজনেস করতে চাইছেন বা করছেন, বা এই সময় বেশি ইনভেস্ট করবেন ভাবছেন, তাদের জন্য খুব সাবধান থাকলো বন্ধুরা। পরবর্তী ক্ষেত্রে আপনারা বলবেন না যে আমরা আপনাদের সাবধান করিনি বন্ধুরা। তাই জন্য বলছি, যারা মকর রাশি ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, খুব ভেবে চিন্তে পা ফেলতে হবে। এই সময়টাই আপনারা লক্ষ্য করে দেখবেন, ভালো পরিকল্পনা করলে মনকে খুশি করতে পারবেন। তবে পরিকল্পনা যেন পজিটিভ থাকে, পরিকল্পনার মধ্যে যেন নেগেটিভিটি না থাকে। পরিকল্পনা সঠিক করতে হবে, আর ভালো পরিকল্পনার মধ্যে নিজেকে মনকে ঢোকাতে হবে। কারণ এই পরিকল্পনা হতে পারে কোথাও বাইরে যাওয়ার, এই পরিকল্পনা হতে পারে বন্ধুদের সাথে মজা করার, এই পরিকল্পনা হতে পারে কারোর সাথে পুনর্মিলনের সুযোগ। হ্যাঁ বন্ধুরা, হয়তো কোনো বন্ধু, কোনো বান্ধবী বা কোনো প্রেমিক প্রেমিকা যাই হোক না কেন, হয়তো সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল, এখন আবার নতুন করে সেই সম্পর্ক জোড়া লাগতে পারে, নতুন করে পুনর্মিলন হতে পারে বন্ধুরা। খুব সাবধান, সতর্কতার সাথে সেদিকটাও খেয়াল রাখবেন। সেখান থেকে একটা মনের একটা আনন্দ, উচ্ছ্বাস আপনার কিন্তু আসবে। তবে চন্দ্র রাশির সাপেক্ষে এই সময় আপনাকে কেতুকে দেখতে হবে। এই সময়টাই দেখবেন কর্মক্ষেত্রে আপনার আগের সমস্ত বিবাদ মিটিয়ে ফেলার মধ্যে দিয়ে আপনি আপনার সিনিয়র এবং অধস্তন যারা কর্মচারী আছেন তাদের সাথে সম্পর্ক কিন্তু অনেকটাই উন্নত করতে পারবেন। 28, 29, 30 জুন 2026 তিনটে দিন মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন তাদের জন্য অবশ্যই এই ঘটনাগুলো ঘটবে। কারণ এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন কিছু পদোন্নতি হবে, কিছু বেতনও বাড়বে যারা চাকরি করেন তাদের জন্য। তবে খুব সাবধানে আপনাকে চলতে হবে, তবেই কিন্তু আপনি এগুলো পাবেন, নতুবা কিন্তু আপনি পাবেন না। যারা শিক্ষার্থী আছেন তাদেরও বলবো, মাঝে মধ্যেই দেখবেন পড়াশোনায় মন বসবে না, মন কিন্তু বিক্ষিপ্ত হয়ে যাবে, কিন্তু মনোযোগের ব্যাঘাত ঘটবে। কিন্তু আপনাকে সেই পড়াশোনার দিকে মন নিয়ে আসার চেষ্টা করতে হবে। জীবনে অনেক বড় বাধা এখন কিন্তু আপনাকে গ্রাস করতে চলেছে, আর এই বাধা থেকে যদি আপনি নিজেকে বের করতে পারেন নিজের বুদ্ধি দিয়ে, দেখবেন অনেক বড় সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে বন্ধুরা। যারা মকর রাশি, যারা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা শনির প্রভাবাধীন রাশি। আর শনি কি করে জানেন তো? প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেছেন বাধা বাধা বাধা, আর জীবনে কিছু করতে গিয়ে বারবার হতাশাগ্রস্ত হয়ে যাওয়া। কিন্তু যখন আপনি হার না মেনে বারবার সেই বাধাকে অতিক্রম করে বেরিয়ে যেতে পেরেছেন, তখনই দেখেছেন কোনো একটা ভালো পথ, ভালো দরজা আপনার জন্য খুলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তবে সেই বন্ধ দ্বার এবার খুলবে। তবে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এই সময় কিন্তু খুব সতর্ক এবং সাবধান থাকতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে চোখ কান খোলা রেখে এগোতে হবে। একটা ভুল আপনার জীবনে বড় ক্ষতি রেখে আনতে পারে। তাই জন্য বলছি, এই সময় যদি আপনি এই দৈব পানি পেয়ে যান, হঠাৎ করে রাতের বেলা হয়তো ঘুমোতে ঘুমোতে আপনি এমন কোনো স্বপ্ন দেখছেন যেখানে ঈশ্বর সংযোগ রয়েছে, সেখানে হয়তো শিবের স্বপ্ন দেখতে পারেন, সেখানে কালীর স্বপ্ন দেখতে পারেন, সেখানে হয়তো সাপের স্বপ্ন দেখতে পারেন। যদি এরকম ধরনের কোনো স্বপ্ন দেখছেন বা মা লক্ষ্মীর স্বপ্ন দেখছেন, তাহলে কিন্তু এই সময় আপনাদের জীবনে ভালো কিছুই ঘটবে। যত বাধাই আসুক না কেন, সেই বাধা আপনার কিছু করতে পারবে না বন্ধুরা। আর যদি আপনি সেগুলো না দেখেন, তাহলে কিন্তু আপনাকে খুব সাবধান আর সতর্ক থাকতে হবে। তবে এই সময় আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, নিজেদের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। জীবনে প্রত্যেকটা মানুষই চাই নিজের উন্নতি, অপরের উন্নতি হোক, কেউই চাইবে না। তাই আপনাদের কিন্তু সেই ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকতে হবে। যারা মকর রাশি, যারা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনারা অপরের জন্য অনেক করেছেন, অপরের জন্য ভালো ব্যবহার করেন, অপরের পাশে দাঁড়ান, কিন্তু অনেক ক্ষেত্রেই প্রতারণার ফাঁদে আপনাকে পড়তে হয়েছে। আর এখনও কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে সেই প্রতারণা হতে চলেছে। তাই জন্য আপনাদের কিন্তু এই সাবধান করছি। তবে ঈশ্বরের কিছু সংকেত আপনি পেতে পারেন, যেমন হঠাৎ করেই কোনো ভিখারি, কোনো সাধু আপনার বাড়িতে চলে আসতে পারে, আপনার কাছে কিছু সহযোগিতা চাইতে পারে। রাস্তায় পথে যেতে যেতেও কিন্তু এরকম কোনো সাহায্য সহযোগিতা কেউ চাইতে পারে। যদি এমন কোনো সংকেত আপনি পেয়ে যান, তাহলে জানবেন ঈশ্বর কিন্তু আপনার পাশে আছেন, আর তিনিই কিন্তু এই সংকেত দিয়ে আপনাকে বোঝাতে চাইছেন যে তিনি আপনার পাশে আছেন। তখন তাকে ফেরাবেন না, অবশ্যই তাকে আপনার সাধ্যমতো কিছু দেওয়ার চেষ্টা করবেন। সেটা আপনার জীবনে আরও আশীর্বাদ স্বরূপ হয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক সময় এই ভুলগুলোই করি, আর এই ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমরা জীবনে কষ্ট পাই, আঘাত পাই, যন্ত্রণা পাই। তো বন্ধুরা,
যারা মকর রাশির মানুষ, ক্যাপ্রিকন সাইনের মানুষ এই ভিডিওটি দেখছেন, তাদের জন্য বলছি 28, 29, 30 জুন 2026 আপনাদের জীবনে এই 3টে ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, খুব সাবধান সতর্কতার সাথে চলতে হবে। 1, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আর 2 হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রটার দিকে খেয়াল রাখুন। আর 3, আপনার জীবনে বড় কিছু ঘটবে, সেখানেও কিন্তু খেয়াল রাখুন। কারণ প্রথমে খারাপ, তারপরে ভালো, কিন্তু সেই খারাপটা যদি আপনি অতিবাহিত করতে পারেন তবেই ভালোটাকে অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে জাস্ট লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার জীবনে কতটা মিলল অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।